আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বসিয়াছিলাম। হঠাৎ এক ব্যক্তি আসিল, যাহার পোশাক অত্যন্ত সাদা এবং চুল অত্যাধিক কালো ছিল। না তাহার বেশভূষার কোনো সফরের চিহ্ন ছিল, যাহা দ্বারা বোঝা যাইত যে এ ব্যক্তি কোনো মুসাফির, আর না আমাদের কেউ তাহাকে চিনিত, যাহাতে বোঝা যাইত সে মদিনার বাসিন্দা। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত নিকটবর্তী হইয়া বসিল যে নিজের হাঁটু তাহার হাঁটুর সহিত লাগাইয়া দিল এবং নিজের উভয় হাত আপন উভয় উরুর উপর রাখিল। অতঃপর আরজ করিল, হে মুহাম্মদ, আমাকে বলুন, ইসলাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, ইসলাম এর আরকান এই যে, তুমি মুখ ও অন্তর দিয়া এই সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো সত্তা, ইবাদত ও বন্দেগীর উপযুক্ত নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। নামাজ আদায় করিবে, যাকাত প্রদান করিবে, রমজান মাসে রোজা রাখিবে, এবং যদি সামর্থ্য থাকে তবে বাইতুল্লাহ হজ করিবে। ইহা শুনিয়া সে ব্যক্তি বলিল, আপনি সত্য বলিয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এই ব্যক্তির কথায় আশ্চর্য বোধ করিলাম, কারণ সে প্রশ্ন করিতেছে সে যেন জানে না, আবার সে সত্যায়ন করিতেছে সে যেন পূর্ব হইতেই জানে। তারপর সে ব্যক্তি আরজ করিলেন, আমাকে বলুন, ঈমান কি? তিনি ইরশাদ করিলেন, ঈমান এই যে, তুমি আল্লাহ তাআলাকে, তার ফেরেশতাগণকে, তার কিতাব সম্মুখে, তার রাসূলগণকে এবং কিয়ামতের দিনকে অন্তর দ্বারা স্বীকার করো এবং ভালো মন্দ তকদিরের উপর বিশ্বাস রাখো। সে ব্যক্তি আরজ করিল, আপনি সত্য বলিয়াছেন। পুনরায় সে ব্যক্তি আরজ করিল, আমাকে বলুন, এহসান কি? তিনি ইরশাদ করিলেন, এহসান এই যে, তুমি আল্লাহ তাআলার ইবাদত ও বন্দেগী এমনভাবে করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখিতেছ, আর যদি এই অবস্থা নসিব না হয় তবে এতটুকু তো ধ্যান করো যে আল্লাহ তাআলা তোমাকে দেখিতেছেন। অথবা সে ব্যক্তি আরজ করিল, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন যে কবে আসিবে। তিনি ইরশাদ করিলেন, এই ব্যাপারে উত্তরদাতা প্রশ্নকারী অপেক্ষা বেশি জানে না, অর্থাৎ এই ব্যাপারে আমার এলেম তোমার অপেক্ষা বেশি নয়। সে ব্যক্তি আরজ করিল, তবে আমাকে উহার কিছু আলামত বলিয়া দিন। তিনি ইরশাদ করিলেন, উহার একটি আলামত তো এই যে, বান্দী এমন মেয়ে প্রসব করিবে যে তাহার মনিব হইবে। আর দ্বিতীয় আলামত এই যে, তুমি দেখিবে যে তাহার পায়ে জুতা নাই, শরীরে কাপড় নাই, গরিব, বকরি, স্বর্ণওয়ালা। তাহারা বড় বড় দালান বানানোর ব্যাপারে একে অপরের হইতে অগ্রগামী হবার চেষ্টা করিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, অতঃপর সেই ব্যক্তি চলিয়া গেল। আমি কিছুক্ষণ অপেক্ষা করিলাম এবং আগত ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করিলাম না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাকে জিজ্ঞাসা করিলেন, ওমর, জানো কি প্রশ্নকারী ব্যক্তিকে? আমি আরজ করিলাম, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তিনি জিবরাইল ছিলেন, তোমাদের নিকট দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আসিয়াছিলেন। আমরা যে হাদিসটা পড়লাম, আল্লাহ তাআলা এই হাদিসটা বুঝে আমলে জিন্দেগি নেওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।